ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরীফুল রাজের বিচ্ছেদ প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও এ নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে পরীমণি এই সম্পর্কের অন্ধকার ও গুঞ্জন স্পষ্ট করে জানিয়েছেন। তিনি জানান, তাদের বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই। পরীমণি বলেন, তৃতীয় পক্ষের কোনো বিষয় নেই, কেবল বোঝাপড়ার পার্থক্য এবং পারস্পরিক দায়িত্ববোধের অভাবের কারণে আমাদের বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, সবসময় তা বোঝা যায় না। তিনি আরো উল্লেখ করেন, ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়া আমার জন্য সে বাচ্চার খোঁজ নিতে পারছে না এমন ধারণা সম্পূর্ণ ভুল। তার প্রত্যাশা, রাজ নিজ দায়িত্ববোধ থেকে সন্তানের বিষয়ে সচেতন হোক। তাদের দাম্পত্য জীবনের ইতিহাস বলছে 2021 সালের 17 অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয়। 2022 সালে 10 আগস্ট জন্ম নেয় ছেলে শাহীন মোহাম্মদ রাজ্য। তবে সন্তান জন্মের পরও মান, অভিমান ও মনোমালিন্যের কারণে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে। বিশেষ করে রাজের ফেসবুক আইডি থেকে কিছু চিত্রনায়িকার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনা নতুন অশান্তি তৈরি করে। শেষ পর্যন্ত 2023 সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ কার্যকর হয়। বিচ্ছেদের পর পরীমণি অভিনয়ে ব্যস্ত। সম্প্রতি তাকে দেখা গেছে ফেলুবক্সে সিনেমায় এবং তিনি চুক্তিবদ্ধ হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত শাস্তি সিনেমায়, যেখানে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ডোডোর গল্প এবং গোলাপ সিনেমা। অন্যদিকে শরীফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া ইনসাফ সিনেমায়। তার আগামী সিনেমাগুলোতে রয়েছে বনলতা এক্সপ্রেস, জীবন অপেরা এবং আরো একটি নাম নির্ধারিত না হওয়া প্রজেক্ট। এসব ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন তমা মির্জা, সাবিনা নূর ও বিদ্যা সিনহা মিল।